এডিসি এলাকায় লাইসেন্স প্রাপ্ত ঠিকাদাররা পূর্ত দফতরের কাজের ক্ষেত্রে শুধুমাত্র এডিসি এলাকাতেই টেন্ডার জমা করতে পারবেন। এডিসি এলাকার লাইসেন্স প্রাপ্ত ঠিকাদাররা রাজ্যের অন্য কোথাও পূর্ত দপ্তরের কাজের জন্য টেন্ডার জমা করতে পারবেন না। সম্প্রতি রাজ্য সরকারের এই ধরনের এক সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে ঠিকাদারদের মধ্যে। অভিযোগ, এতদিন ত্রিপুরাতে এই ধরনের কোনো নিয়ম চালু ছিল না। এডিসি এলাকার লাইসেন্স প্রাপ্ত ঠিকাদাররা এতদিন রাজ্যের যে কোনো স্থানে পূর্ত দপ্তরের কাজে টেন্ডার জমা করতে পারতেন। সম্প্রতি জারি করা এই নিষেধাজ্ঞা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন ত্রিপুরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিন বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে মথার এক প্রতিনিধি দল মহাকরণে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে ডেপুটেশন দেন। বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন এডিসি এলাকায়, বিশেষ করে সেখানে শুধু বাঙালি বা ট্রাইবেল কথা না, কেন বাঙালিরও অনেক এডিসি এলাকায় ওরাও লাইসেন্স নিয়েছে। আজকে তাদের আপগ্রেড হয়েছে, তাদের লাইসেন্স আনলিমিটেড হয়ে গেছে, অনেক বাঙালির লাইসেন্স। এবং আমাদের ত্রিপুরা স্যার অনেক লাইসেন্সও আজকে আনলিমিটেড হয়ে গেছে। তো হঠাৎ করে গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে এডিসির এলাকায় যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে টেন্ডার করতে পারবে না। এটা শুধু পিডাব্লিউডি এবং পিডাব্লিউডি স্টেট হাইওয়েতে করতে পারবে না, কিন্তু এগ্রিকালচার, ডিডাব্লিউএস বা অন্যান্য যে ডিপার্টমেন্টে টেন্ডার করতে পারবে। তো হঠাৎ করে কেন পিডাব্লিউডি, আরএনবি এবং স্টেট হাইওয়েতে এই নিষেধাজ্ঞা করা হলো, সেটা আমরা জানতে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং মুখ্য ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি মথার প্রতিনিধি দল এই বিষয়টি মুখ্যমন্ত্রী সচিবের কাছেও জানিয়েছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।